মর্নিং এভরিওয়ান। আজ থেকে আমাদের ক্লিনিক্যাল ডিউটি শুরু। যাচ্ছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ডিউটি করতে। সকাল সকাল খাবার নিয়ে রেডি যাচ্ছি এখন গাড়ি ধরার জন্য। সারাদিন কী করছি অবশ্যই দেখাবো। আমার আরেকটি ইউটিউব ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটি ছিল 3 মার্চ 2025। আমাদের ওই দিন ক্লিনিক্যাল ডিউটি শুরু হয়। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের প্রথম ক্লিনিক্যাল ডিউটির দিন। আমি ওই দিনটির কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলাম যাতে সবার সাথে শেয়ার করতে পারি। আমি থাকি জিয়াগঞ্জে, যেহেতু আমার কলেজ জিয়াগঞ্জে, তাই আমি জিয়াগঞ্জেই থাকি। তারপর সকাল সকাল রেডি হয়ে জিয়াগঞ্জ স্টেশনে পৌঁছে চলে গেছিলাম বহরমপুর কোর্ট স্টেশনে, কারণ সেখানে নেমেই যেতে হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তারপর যথারীতি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতালে পৌঁছালাম এবং সেখান থেকে আমরা চলে গেছিলাম প্রথমে নার্সিং সুপারিনটেন্ডেন্টের অফিসে, কারণ সেখানে আমাদের অ্যারাইভাল দিতে হয়, অ্যারাইভাল সিগনেচার করতে হয় যে কোন টাইমে আমরা পৌঁছালাম এবং ডিউটি কটা থেকে শুরু হলো সেই ডেটটায় আমাদের সাইন করে এবং টাইম দিয়ে আমাদের সেখান থেকে বেরিয়ে তারপর আমাদের যেই ওয়ার্ডে ডিউটি সেখানে আমাদের জয়েন করতে হয়। তো আমাদের প্রথম যে ওয়ার্ড পড়েছিল সেটি ছিল হচ্ছে ওটি, অর্থাৎ অপারেশন থিয়েটার। আমাদের যে পুরো ব্যাচ আছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের, পুরো ব্যাচকে আমাদের 3-4জন করে গ্রুপ ভাগ করে দিয়েছিলেন আমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম। সেই অনুযায়ী আমরা প্রত্যেকের ওয়ার্ডও আলাদা পড়েছিল, তারপর প্রত্যেকে আলাদা আলাদা করে বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে যায় এবং আমাদের পড়েছিল প্রথমে ওটি ডিউটি। তো যথারীতি ওটিতে আমাদের এক্সপিরিয়েন্স তো আছে, যেহেতু জিএনএম করেছি আগে। তারপর ওটি ডিউটি করে ডিউটি শেষ হলো, তারপর আমরা ওখান থেকে বেরোলাম এবং সারা দিন একটা টায়ার্ডনেসের পরে সেখান থেকে বেরিয়ে আমাদেরকে আবার ফিরে আসতে হয় মুর্শিদাবাদ বহরমপুর কোর্ট স্টেশনে এবং সেখান থেকে ট্রেন ধরে আমরা আবার জিয়াগঞ্জে আসি। আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই আমি একটু রেস্ট করছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে স্টেশনে ট্রেন ধরে তারপর জিয়াগঞ্জে চলে আসি। তো পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্পর্কে যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নার্সিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।